খুব সুন্দর। আজকে আমরা পড়াশোনা করবো না, আজকে একটা রিয়া রিয়া ও রিয়া দি, তোমার মাইক্রোফোনটা অফ করো। হ্যালো, মাইকটা বন্ধ করো। বলবো স্যার? সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আজকে আমরা একটা তোমাদের সঙ্গে মজার গল্প বলবো। আচ্ছা, গল্প শুনতে তোমাদের ভালো লাগে তাই না? হ্যাঁ, জানো তো, তোমাদের মতনই একটা বাড়িতে এক ভাই আর এক বোন ছিল, জানো তো? আচ্ছা, তার আগে বলো তো, তোমাদের চতুর্থ শ্রেণীতে আমি তোমাদের গুণনীয়ক শিখেছিলাম, মনে আছে? আচ্ছা, গুণনীয়ককে ইংরেজিতে কি বলে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, ফ্যাক্টর বলে। আচ্ছা বলো তো, এই 18 ফ্যাক্টর কি হবে? 18 ফ্যাক্টর বা গুণনীয়ক কি হবে, কে বলতে পারবে? হ্যাঁ বলো। 1, 2, 3, 4, 6, 9 আর 18। বাহ, খুব সুন্দর, তোমার তো ভালো মনে আছে। বাহ, খুব সুন্দর। তারা যে এক ভাই আর এক বোন ছিল, তাদেরকে তাদের বাড়িতে কুটুম এসেছিল, জানো তো? তাদের বাড়িতে কুটুম এসেছিল, তার মা তাদেরকে বলেছিল যে 18টা সাদা মিষ্টি দিয়েছিল আর 24টা দিয়েছিল কালো মিষ্টি। তাদেরকে বলেছিল এই মিষ্টিগুলো যেন তারা সমান ভাগে প্যাকেট করে, যাতে কোনো প্যাকেটে বেশি না থাকে আবার কোনো প্যাকেটে কমও না থাকে। আচ্ছা, তারা তখন তো বড় হয়েছিল, তারা তখন চতুর্থ শ্রেণীতে গুণনীয়কটা ভালো করে শিখেছিল। তখন তারা সেই 18 আর 24 তারা গুণনীয়ক বের করলো। আচ্ছা, 18 গুণনীয়ক কি বললে তোমরা? হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, 24 গুণনীয়ক কি হবে বলো তো? হ্যাঁ, 1, 2, 3, 4, 6, 8 আর 24। বাহ, খুব সুন্দর। দেখো তো, এই 18 আর 24 মধ্যে কোনটা সাধারণ আছে আর সর্বোচ্চ? দেখো তো। হ্যাঁ, কোনটা? দেখো তো, এই 6। এই যে 6 সংখ্যাটা আছে, দেখো 6 এই 18 মধ্যেও আছে আবার 24 মধ্যেও আছে। তাহলে এই 6টা মিষ্টি যদি তারা প্রত্যেকটা প্যাকেটে সমান ভাগে দেয়, তাহলে কি হবে? তারা কেউ বেশিও মিষ্টি পাবে না, আবার কেউ কমও মিষ্টি পাবে না। তাহলে দেখো তো, তাহলে এই 18টা মিষ্টি তারা সমান ভাগে যদি ভাগ করে, তাহলে কটা প্যাকেট তাদের বানাতে হবে? দেখো, প্রত্যেক প্যাকেটে কটা করে মিষ্টি দেবে? 6টা করে দেবে। তাহলে দেখো তো, প্রথম প্যাকেটে দিল 6টা, দ্বিতীয় প্যাকেটে দিল 6টা, তৃতীয় প্যাকেটে দিল 6টা। তাহলে মোট কটা প্যাকেট হলো? 3টে প্যাকেট হলো। আর দেখো, এই 24টা যে কালো মিষ্টি ছিল, 24টা কালো মিষ্টি কটা প্যাকেট করতে হবে? দেখো, প্রতিটা প্যাকেটে কটা করে দেবে? 6টা করে। দেখো তাহলে প্রথম প্যাকেটে দিল 6টা মিষ্টি, দ্বিতীয় প্যাকেটে দিল 6টা মিষ্টি, তৃতীয় প্যাকেটে দিল 6টা মিষ্টি আর চতুর্থ প্যাকেট দিল 6টা মিষ্টি। তাহলে মোট 24টা মিষ্টি হয়ে গেল। তাহলে দেখো তো, প্রত্যেকে কটা করে মিষ্টি পেলো? প্রত্যেকে 6টা করে মিষ্টি পেলো। তাহলে এই 18 আর 24 গসাগু এটাকে কি বলে? এটাকে বলা হয় গসাগু। তাহলে 18 আর 24 গসাগু কি হলো? হ্যাঁ, 18 আর 24 গসাগু হচ্ছে 6। তাহলে আজকে আমরা কি শিখলাম? গসাগু। গসাগু মানে কি? গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এই গসাগু কি বলতো? অর্থাৎ গুণনীয়ক কি? যে সমস্ত সংখ্যাগুলো ওই প্রদত্ত সংখ্যাটি দ্বারা ভাগ করা যায়, সেটাই হচ্ছে তার গসাগু। তাহলে তোমাদেরকে একটা আমি সমাধান দিচ্ছি, সেটা করো তো। তোমরা সমস্যা দিচ্ছি, সেটা করো তো। হ্যাঁ, এই তোমাদেরকে দিলাম 8টি নাড়ু আর 12টি লজেন্স। এই যে 8টি আর 12টি লজেন্স তোমরা সর্বোচ্চ কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করবে, সেটা তোমরা করো তো। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। তাহলে আজ আমরা কি শিখলাম? গসাগু শিখলাম। তোমরা তাহলে পড়ে আনবে, কতগুলো সমস্যা দিচ্ছি, ঠিক আছে স্যার? এটা ঠিক আছে ম্যাডাম।